জানেন তিস্তা একটা বৃহৎ নদী, যে নদীটা উজান থেকে ভাটি পর্যন্ত প্রায় কয়েকশো নদীকে নেতৃত্ব দেয়। কয়েকশো নদীর পানি প্রবাহে তার তিস্তার পানি যুক্ত হয় এবং লক্ষ লক্ষ প্রায় 2 কোটি মানুষের তিস্তা দুই পারে বসবাস। এই মানুষগুলোর জীবনযাত্রা তিস্তাকে কেন্দ্র করে। আমরা এই তিস্তাকে হেলাফেলা করে কোনো পরিকল্পনা করে যদি তিস্তাকে মেরে ফেলি বা তিস্তাকে ধ্বংস করে ফেলি, তাহলে এই 2 কোটি মানুষের যে কষ্টটা হবে সেই কষ্টের দায়ভার কে নেবে? আমরা চাই তিস্তা পরিকল্পনাটি এমন ভাবে হোক যেন প্রাণ প্রকৃতি রক্ষা পায়। প্রাণ প্রকৃতি রক্ষা করে যদি তিস্তাকে কিছু করতে হয় করা যাবে, আর নয়তো নদী যেভাবে চলে নদীর মতো নদীকে চলতে দিতে হবে। নদীর জীবন্ত সত্তা আছে, নদীর জীবন আছে। নদীকে যদি চলতে না দেন, নদীকে বাধাগ্রস্ত করা যাবে না। আমরা দেখেছি জলবায়ু ট্রান্সফার নামে সারা দেশের মানুষ এখন আকাশের দিকে তাকিয়ে আছে, জলবায়ু তহবিল আসবে, জলবায়ু তহবিল আসবে, জলবায়ু তহবিল আসবে। কিন্তু দেখেছি কি, যে জলবায়ু তহবিলের নামে বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঋণ দিচ্ছে। আমরা যতবার জলবায়ু তহবিল চাচ্ছি ততবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঋণের প্রস্তাব তারা বাড়াচ্ছে। আমরা এই জলবায়ু পরিবর্তনের জন্য যে আশঙ্কা করছি, তিস্তা তো আমার একটা দৃশ্যমান পরিবর্তন। এই তিস্তার পানি প্রবাহ কমে গেছে, এই তিস্তার ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাচ্ছে। আমরা এই তিস্তাকে রক্ষা করার জন্য তিস্তা পারের প্রাণ প্রকৃতিকে টিকিয়ে রেখে কিভাবে তিস্তা সংস্কার করা যায় সেই উদ্যোগ নিতে হবে। আজকে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, তিস্তা নদী রক্ষা কমিটি, বুড়ি তিস্তা পুনরুদ্ধার কমিটি, হাওড় অঞ্চলবাসী, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, তিস্তা নদী রক্ষা কমিটি, সবাইকে প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামী দিনে তিস্তা সহ দেশের সকল নদ নদী রক্ষায় প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা জাতীয় কমিটি কাজ করে যাবে। সবাইকে ধন্যবাদ।